এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দুটি প্রতিবেদন দেখলাম। আমি শুরুতেই প্রথম প্রতিবেদনটি নিয়ে শুরু করতে চাই। নির্বাচন কমিশন জানিয়েছে যদি ভোট প্রতিহত করার চেষ্টা করা হয় তাহলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হবে, এরকম একটি বক্তব্য আমরা শুনলাম। আমি আপনার কাছ থেকে জানতে চাই মুরসালিন, আসন্ন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন আসলে কি ধরনের প্রস্তুতি নিয়েছে, একটু বিস্তারিত যদি জানান। রাইজ, আপনাকে ধন্যবাদ। ঘোষিত সময় অনুযায়ী এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যেই বিষয়টি জানিয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই মূলত নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই হিসেবে যেটি সাংবিধানিকভাবে বলা আছে নির্বাচন কমিশনকে, সেই হিসেব মতো ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু নির্বাচন কমিশনের একটি তফসিল ঘোষণা করতে হবে। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কিন্তু ব্যাপক প্রস্তুতি রয়েছে, যেহেতু জাতীয় নির্বাচন রয়েছে। আমরা যদি একটু মূল যে চুম্বক অংশগুলো রয়েছে, যে প্রতিবেদনটি আমরা দেখলাম, সেই জায়গাগুলোতে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি। শুরুতেই যে দায়িত্ব পালনের বিষয়টি রয়েছে, 35,000 বিজিবি সদস্য এবার মোতায়েন থাকবেন। এত বড় আয়োজনের জন্য সবসময় প্রতিটি নির্বাচনে আমরা দেখে এসেছি যে পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি, সেনাবাহিনীও মোতায়েন থাকেন, কোস্টগার্ড সহ যেখানে যেই ধরনের বাহিনী প্রয়োজন হয় সেই বাহিনীগুলোর মোতায়েন থাকে। তারই প্রস্তুতি হিসাবে 35,000 বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন। আরেকটি বিষয়, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোরও কিন্তু নিজেদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছে, যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশি যে ব্যবস্থাটি রয়েছে সেটি খুব বেশি শক্তিশালী জায়গায় এখনও যেতে পারেনি, নানাবিধ ঘটনায় সেটি প্রকাশ পেয়েছে। সেই প্রেক্ষিতেই মূলত সিইসি বলেছেন যে ভোটের আগে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি তিনি আশা করছেন। পাশাপাশি নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন, যেটি আপনি যেমনটা বলছিলেন। মূলত এই বিষয়টি হচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু একে অপরের বিরুদ্ধে নির্বাচন বানচাল করা, পিছিয়ে দেওয়া, নানা ধরনের ষড়যন্ত্রের কথা বলে আসছেন। সেই প্রেক্ষিতে আজকে সিইসির এই যে বক্তব্যটি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তিনি দিয়েছেন, এটি অত্যন্ত স্পষ্ট একটি বার্তা চলে গিয়েছে বলে ধারণা করা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর জন্য। এবং শনিবার একই দিনে জাতীয় ভোট ও গণভোটের মক ভোটিং, অর্থাৎ আগামী যে শনিবার আসছে, এবারে যে প্রধান উপদেষ্টা সবশেষ জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন, সেখানে কিন্তু তিনি খুব স্পষ্টভাবে বলেছেন একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। তারই একটি প্রস্তুতিমূলক যে ভোটিং ব্যবস্থা, পরীক্ষামূলক ব্যবস্থা, শিক্ষণীয় যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলোতে আগামী শনিবারে দৃষ্টি আকর্ষণ করা হবে। এবং সবশেষ এবারের নির্বাচনে একটি বড় যেটি নজর দেওয়ার মতো বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যম, কেননা মিথ্যা তথ্য, অপতথ্য, এই ধরনের গুজব সব কিছু মিলে কিন্তু এই নির্বাচনকালীন সময়টিতে অস্থিরতা বাড়িয়ে দেওয়ার এক ধরনের প্রয়াস কোনো পক্ষ থেকে হতে পারে। সেই জন্য আজ টিকটকের প্রতিনিধিদের সঙ্গে ইসি বৈঠক করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে। রাইসা, এরপরেই আমরা আরও একটি প্রতিবেদন দেখেছিলাম, মূলত বাংলাদেশকে কেন্দ্র করে এই যেই এখানে আসবো মুরসালিন, একটু বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কিন্তু বহির্বিশ্বেরও এক ধরনের নজর আছে, যেহেতু কূটনৈতিক অনেক বিষয় এখানে সম্পৃক্ত। আমরা জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য শুনেছি, এক ধরনের প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। আসলে এই নির্বাচন নিয়ে কূটনৈতিক পরিমণ্ডলের ভাবনাটা আসলে কি? পশ্চিমাদের কোনো চাপ আছে কিনা, বা দিল্লিতে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার জন্য যে চিঠি পাঠানো হচ্ছে সেটি কোন পর্যায়ে আছে, সেটি বিস্তারিত যদি আপনি একটু জানান। জি রাইসা, সেদিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম। কূটনৈতিক পরিমণ্ডলে বাংলাদেশের নির্বাচনটি মূলত বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান, সেই অবস্থান থেকে কিন্তু পশ্চিমা বিশ্বসহ ক্ষমতাবান যে রাষ্ট্রগুলো রয়েছে বিশ্বে, তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থান। আমরা আবারও একটু দেখে নিতে চাই যে মূল বক্তব্যগুলো আসলে আমাদের প্রতিবেদনগুলোতে কি উঠে এসেছে। জার্মানের যে রাষ্ট্রদূত ডক্টর লোৎস, তিনি একটি সভায় যোগ দিয়েছিলেন এবং নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের পদক্ষেপের উপর আস্থা জানিয়েছেন তিনি, অর্থাৎ তার দেশ এখন পর্যন্ত ডক্টর ইউনূস নির্বাচন ঘিরে যেই ধরনের পদক্ষেপ নিয়েছেন, যে কার্যক্রমগুলো চলমান রেখেছেন, সেখানে তাদের এক ধরনের আস্থা রয়েছে। পাশাপাশি চারটি শব্দ খুব গুরুত্বপূর্ণ রাইসা, দেখতে পাচ্ছেন যে বার্লিন সহিংসতা মুক্ত, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ভোট চায়। ঠিক এই জায়গাটিকেই যদি আমরা সংযুক্ত করতে চাই পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সাথে, সেখানে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার একটি উল্লেখযোগ্য লাইন আপনি লক্ষ্য করবেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য পশ্চিমা চাপ নেই। মূলত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে সব রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের যত নিবন্ধিত রাজনৈতিক দল, সকলের অংশগ্রহণ, এই জায়গাটিকে নিশ্চিত করা বলছে। এবং শেষ যে বিষয়টি, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাবের প্রত্যাশায় সরকার। এখন পর্যন্ত শেখ হাসিনাকে কিন্তু যে রায় হয়েছে আদালতের, তারপর থেকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কোনো প্রত্যাশা জানা যায়নি। একটু বলবেন যে অন্য দলগুলোর আসলে নির্বাচনী ভাবনাগুলো কিরকম, বিএনপি সহ রাজনৈতিক বক্তারা আসলে কি বলছেন, তাদের স্পষ্ট চিন্তা ভাবনাগুলো যদি আপনারা একটু পরিষ্কার করে আমাদেরকে বলেন। রাইসা, মোটা দাগে যদি বলি, সবগুলো রাজনৈতিক দলই কিন্তু যার যার যেই দাবিগুলো রয়েছে নিজ নিজ রাজনৈতিক দলের মতাদর্শের প্রেক্ষিতে, সেই জায়গাগুলোতে তারা জনগণের জন্য সরকারের কাছে নানামুখী
দাবি তারা জানাচ্ছেন। আমরা প্রতিবেদনটির দিকে যদি লক্ষ্য করি, নির্বাচনী ভাবনায় বিএনপি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে একটি রাজনৈতিক দলের নেতারা, বিএনপি মহাসচিব এই মন্তব্যটি করেছেন। মূলত জান্নাতের টিকিট বিক্রি এবং সম্প্রতি গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়াকে জেনোসাইড, এই তুলনার যে বিষয়টি এসেছিল সেই দিকে আসলে দৃষ্টি আকর্ষণ করেছেন বিএনপি মহাসচিব। এবং দলের অন্যান্য নেতারা যেটি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। মূলত এটি হচ্ছে যে খুব দ্রুততম সময়ের মধ্যেই আসলে যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে কার্যকর ব্যবস্থাগুলো নেওয়ার জন্য চাপ দিচ্ছেন এবং ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরির আহ্বান, এটি আসলে মূলত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি রয়েছে সেই দিকে নজর দিয়েছেন রাজনৈতিক নেতারা। এবং আগামীর বাংলাদেশ গড়তে জবাবদিহিতা নিশ্চিতের বিকল্প নেই, যেহেতু বিগত সময়ে জবাবদিহিতাহীনতার ব্যাপক ধরনের সংস্কৃতি বাংলাদেশের ছিল। মুরসালিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনটি বিষয় খুব সুন্দর করে আপনি সংক্ষেপে আমাদের সামনে তুলে ধরেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাইসা। এতক্ষণ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী মুরসালিন। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির কার্যক্রম